তিলোত্তমার ঘটনার নেপথ্যে আরো অনেকে রয়েছে, এমনটাই মনে করছেন রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা। সঞ্জয় যেন ধনঞ্জয় না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। ঠিক এভাবেই সঞ্জয় যেন ধনঞ্জন না হয় সেই দিকে খেয়াল রাখতে হবে। ঠিক এভাবেই বিস্ফোরক মন্তব্য করলেন চন্দ্রনাথ সিনহা। শোনাবো আপনাদের। ম্যাসকট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট অ্যালোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট অ্যালোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। না যে আসামি পালিয়ে যান, কিন্তু আমরা চাই সঞ্জয় যেন ধনঞ্জয় না হয়। কারণ অতীত দিনে ধনঞ্জয়কে যেভাবে ফাঁসির কাঠে ঝুলতে হয়েছিল তার অনেক পয়েন্ট এখন বেরিয়ে আসছে। তাতে দেখা যাচ্ছে যে ধনঞ্জয় অতটা দোষী ছিল কিনা সন্দেহ। তাই আমরা মাননীয় মুখ্যমন্ত্রীও চেয়েছেন, আমরাও চাইছি যে অরিজিনালি ধরা যাক, দেখা যাক যে সঞ্জয় আদৌ দোষী কিনা, না সঞ্জয়ের পেছনে আর কেউ আছে। এই প্রশ্নটা, এই সন্দেহের অবকাশটা এর আগেও বিভিন্নভাবে বারবার বিভিন্ন মহল থেকে উঠেছে, বিশেষ করে এই নামটা উচ্চারণ করে আজ রাজ্যের মন্ত্রী বলে ফেললেন এই কথা। ফলে খুব স্বাভাবিকভাবে অস্বস্তিতে রাজ্য সরকার। আমার সহকর্মী হিমাদ্রি এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন, আমি হিমাদ্রির সঙ্গে কথা বলবো। হিমাদ্রি, আমি জানতে চাইবো যে আবারও রাজ্যের কোনো মন্ত্রীর বক্তব্য এবং এই ঘটনা, এরকম সেন্সিটিভ একটা ঘটনায় তিনি এমন একটা ঘটনার উল্লেখ করলেন যাতে অনেকগুলো প্রশ্ন সামনে আসছে, তার এই বক্তব্যের পর কি প্রতিক্রিয়া? হ্যাঁ দেখো, একেবারে তিনি স্পষ্টভাবে বললেন যে সঞ্জয় যাতে কোনোভাবে ধনঞ্জয় না হয়ে যায়, অর্থাৎ সঞ্জয় যে অ্যারেস্ট হয়েছে তার সাথে আরো অনেকেই রয়েছে, তিনি সেটা প্রকারান্তরে বুঝিয়ে দিলেন। এবং তিনি এটাও বললেন যে আরো যারা রয়েছে তাদেরকেও যাতে গ্রেপ্তার করা হয়। সিবিআই যখন এই মামলার তদন্ত করছে তখন যাতে সিবিআই হাত থেকে যাতে কোনোভাবে ছাড়া না পায়, এটা যেমন তিনি বললেন। পাশাপাশি বিজেপির পক্ষ থেকে প্রশ্ন তোলা হচ্ছে, তাহলে সঞ্জয়কে ধনঞ্জয় বানাচ্ছে কে? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমনটা পুলিশ মন্ত্রী তিনি চেয়েছিলেন ধনঞ্জয় বানাতে, আর সে কারণেই তড়িঘড়ি সঞ্জয়কে গ্রেপ্তার করা হয়েছিল এবং আর অন্য কাউকে গ্রেপ্তার করা হয়নি, এমনটাই বিজেপির বক্তব্য। সব মিলিয়ে কিন্তু এই মুহূর্তে জেলার রাজনীতিতে সরগরম যে একজন রাজ্যের মন্ত্রী তিনি বলছেন যে সঞ্জয় যাতে ধনঞ্জয় না হয়ে যায় সেদিকে খেয়াল রাখতে হবে, কারণ ধনঞ্জয় যার একেবারে হিমাদ্রি এক্ষেত্রে দুটো বিষয় সামনে আসার কথা। একটা হচ্ছে যে সঞ্জয় যেন ধনঞ্জয় না হয়ে যায়, এই বক্তব্যটা যদি চন্দ্রনাথ সিনহা, আমি রাজনৈতিক দলের ঊর্ধ্বে উঠে কোনো রাজনৈতিক ট্যাগ না নিয়ে কোনো মানুষ হিসেবে দেখি, তাহলে তিনি বলতে চাইছেন যদি প্রচ্ছন্নে আমরা সেটা ভাবার চেষ্টা করি, তাহলে বিচার যেন সঠিক পথে এগোয়, আসল দোষী বা দোষীরা যেন শাস্তি পায়। তিনি সেই ইঙ্গিতটা হয়তো করছেন যেটা তৃণমূল সুপ্রিমো বলছিলেন বারবার, যেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, সেই দিকটাই কি? হ্যাঁ দেখো, একেবারে তিনি এটাই বলতে চাইছেন যাতে সঞ্জয় গ্রেপ্তার হয়েছে তার সাথে আরো অনেকেই যুক্ত রয়েছে, একা সঞ্জয়ের পক্ষে এই কাজ নয়, এটা এমনটাই তিনি মনে করছেন। এরপরেই কিন্তু এই বক্তব্য, এমনটাই কিন্তু তার বক্তব্যের মাধ্যমেই প্রকাশিত হচ্ছে এবং বোঝা যাচ্ছে। হিমাদ্রি, সেক্ষেত্রে এখনো পর্যন্ত পোস্টমর্টেম রিপোর্ট, এখনো পর্যন্ত সম্ভাবনার যেই দিকটা, যেই সুদৃঢ় সম্ভাবনার কথা জানা যাচ্ছে, সেক্ষেত্রে তিনি যখন বলছেন যে একার কাজ নয়, হয়তো আরো অনেকে আছে, তিনি এখনো পর্যন্ত প্রামাণ্যর আগেনস্টে যাচ্ছেন, তাহলে কি উনি অন্য কিছু জানেন? দেখো, একেবারেই সেই প্রশ্নটা কিন্তু উঠছে যে দলের অন্দরমহলে বা তিনি প্রশাসনের একটা অঙ্গ হিসাবে তিনি কাজ করছেন, তিনি রাজ্যের কারামন্ত্রী এই মুহূর্তে। হিমাদ্রি, আমি একটু থামাচ্ছি। এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন বিজেপি নেতা সজল ঘোষ। সজলবাবু, স্বাগত জানাই TV9 বাংলা। আমি শুভজিৎ কথা বলছি। চন্দ্রনাথ সিনহা এ রাজ্যের মন্ত্রী, তিনি বলছেন যে সঞ্জয় যেন ধনঞ্জয় না হয়ে যায়। তিনি একটা কনসিকুয়েন্সেস এখানে টানছেন, কিন্তু পাশাপাশি যদি এরকম ধরে নিই, তিনিও এ রাজ্যের একজন রাজনৈতিক দলের তৃণমূল কংগ্রেসের মন্ত্রী হয়েও তিনি সুবিচার চাইছেন। বিষয়টা কি এভাবে দেখছেন, নাকি তিনি যে বলছেন যে একজন নয় অন্যরা থাকতে পারে সেই দিকটা দেখছেন? আপনার কি মত, আপনার কি প্রতিক্রিয়া? দেখুন, আমি প্রথম বলি যে সঞ্জয় ধনঞ্জয় হবে কিনা বলতে পারছি না, হ্যাঁ, কিন্তু এখন যা পরিস্থিতি চলছে তাতে এই চন্দ্রনাথ সিনহা ধনঞ্জয় হবে কিনা সেটা সবার আগে ভাবার বিষয়। কারণ মমতাদি বলেছেন সবার বিবেক জেগে উঠুক, সবার যাদের বিবেক জাগলো, ধরুন শান্তনু সেন বিবেক জাগলো, ধনঞ্জয় হয়ে গেল। তারপরে ধরুন আপনার আমাদের সুখেন্দু শেখর রায় বিবেক জাগ্রত হলো, ধনঞ্জয় হয়ে গেল, পুলিশ ডেকে পাঠালো।
এবার এই চন্দ্রনাথ সিনহা ইনি আগে ধনঞ্জয় হবেন কিনা সেটা বিষয়। দেখুন, শরীরে যদি রক্ত মাংসটা মানুষের হয়ে থাকে তাহলে যে কোনো মানুষের ভেতরেই এই রিয়াকশন গুলো আসবে। বেশ, আরো একটা বিষয় সজলবাবু, আরো একটা বিষয় আমি বুঝতে পারছি আপনি কি বলতে চাইছেন। আরো একটা বিষয়, এক্ষেত্রে একা সঞ্জয়ের পক্ষে এই ঘটনা ঘটানো সম্ভব নয়, এটা তো একটা, এই বিশ্বাসটা বেশ ব্যাপ্ত। সেই জায়গা থেকে আজকে তিনিও এই বিষয়টা কিন্তু বলছেন প্রচ্ছন্নে যে একার পক্ষে এটা সম্ভব নয়। তাহলে তিনি কিন্তু ওই যেই ব্যাপক বিশ্বাস, সেই বিশ্বাসেই কিন্তু বিশ্বাসী। এই দিকটা আপনি কিভাবে দেখছেন? এই কথাটা যে একার পক্ষে ঘটনা ঘটানো সম্ভব নয়, হ্যাঁ, এই কথাটা একাই একজন লোক পশ্চিমবঙ্গে আছেন যিনি বিশ্বাস করেন। তিনি হলেন আমাদের মাননীয় নগরপাল, পুলিশ কমিশনার। সে ছাড়া যারা যারা মুখ ফুটে কথা ব্যক্ত করেছে, পশ্চিমবঙ্গের কেন সারা ভারতবর্ষের কেউ কখনো বিশ্বাস করবে না, যারা ঘটনাটা সম্বন্ধে ওয়াকিবহাল, যে একমাত্র হারকিউলিস এসে যদি এই ঘটনা ঘটাতো তাহলে সে একা করতে পারতো। হ্যাঁ, আমি হয়তো একটা নাম বলেছি, নামকে কলঙ্কিত করছি তা নয়। হ্যাঁ, কোন সাধারণ মানুষের পক্ষে একটা সঞ্জয়, বুঝতে পেরেছি আপনার বক্তব্য। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ সজল বাবু আমাদের আপনার প্রতিক্রিয়া দেওয়ার জন্য। চন্দ্রনাথ সিনহা মন্ত্রী, তিনি বলছেন, বিস্ফোরক মন্তব্য তার, একথা বলাই বাহুল্য, সঞ্জয় যেন ধনঞ্জয় না হয়ে যায় সেদিকে খেয়াল রাখতে হবে এবং এই বিচার ব্যবস্থা সঠিক পথে যেন যায়। একার পক্ষে এই কাজ করা সম্ভব নয়, প্রচ্ছন্নে এই ইঙ্গিত দিচ্ছেন। একবার শোনাবো আপনাদের তার বিস্ফোরক সে মন্তব্য। আমরা কেউই চাই না যে আসামি পালিয়ে যান, কিন্তু আমরা চাই সঞ্জয় যেন ধনঞ্জয় না হয়। কারণ অতীত দিনে ধনঞ্জয়কে যেভাবে ফাঁসির কাঠে ঝুলতে হয়েছিল তার অনেক পয়েন্ট এখন বেরিয়ে আসছে। তাতে দেখা যাচ্ছে যে ধনঞ্জয় অতটা দোষী ছিল কিনা সন্দেহ। তাই আমরা, মাননীয় মুখ্যমন্ত্রীও চেয়েছেন, আমরাও চাইছি যে অরিজিনালি ধরা যাক, দেখা যাক যে সঞ্জয় আদৌ দোষী কিনা, না সঞ্জয়ের পেছনে আর কেউ আছে। আমার সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন সিপিআইএম নেতা শতরূপ ঘোষ। শতরূপ, স্বাগত জানাই TV9 বাংলা। আমি শুভজিৎ কথা বলছি স্টুডিও থেকে। আজকে চন্দ্রনাথ সিনহার এই যে বক্তব্য, এই মন্তব্য, যাকে আমরা বিস্ফোরক বলছি তার কারণ তিনি শাসক দলের একজন সদস্য হয়ে কথা বলছেন, মন্ত্রী হয়ে কথা বলছেন, কিন্তু তিনি যেটা বলছেন, যেটা তিনি উচ্চারণ করছেন, বিস্ফোরক হলেও সেটার সারবত্তা তো সার্বিকভাবে অনেক মানুষ বিশ্বাস করেন, সেটা তো উড়িয়ে দেওয়া যাবে না। আপনি কি বলবেন? দেখুন, আমি খুব সংক্ষেপে দুটো কথা বলছি। প্রথম কথা হচ্ছে, ধনঞ্জয়ের ক্ষেত্রে ধনঞ্জয়ের যে ফাঁসি হয়েছিল সেটা সর্বস্তরের আদালতের ট্রায়ালের মাধ্যমেই হয়েছিল, আপনারা সবাই জানেন। সুতরাং এখন হঠাৎ করে ধনঞ্জয় দোষী ছিল কি ছিল না তাই নিয়ে নতুন করে কোনো রায় দেওয়ার কোনো কারণ আছে বলে আমরা দেখি না। তবে এক্ষেত্রে, এই ঘটনার ক্ষেত্রে 100 বার আমরা এটাও করি না যে আমরা কেউ এখন সঞ্জয় রায় বলে যাকে ধরা হয়েছে তাকে এখনই নির্দোষ ঘোষণা করে দেবো। কারণ হতেই পারে যে সেই ঘটনায় যুক্ত, সেই এটা মূলত করেছে, হতেই সেই সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। আমরা সঞ্জয়কে আজকে তাকে ক্লিনচিট দেওয়ার পক্ষে নই, কিন্তু অবশ্যই যে প্রশ্ন উঠে আসছে সমাজের বিভিন্ন জায়গা থেকে, যিনি ভিকটিম, যাকে ধর্ষিতা হতে হয়েছে, প্রাণ হারাতে হয়েছে, তার মাও পরশুদিন বলেছেন এবং আজকে তৃণমূলের একজন মন্ত্রী বলছেন, তা হচ্ছে এই ঘটনায় যদি থেকে থাকে, একাধিক জন থেকে থাকে যাদেরকে কিনা আড়াল করা হচ্ছে, না হলে এত রকম ভাবে সকালবেলা একটা বডি পাওয়ার পরে রাত পর্যন্ত এফআইআর করতে সময় নেওয়া হলো, মাঝের সময় প্রমাণ লোপাট করা হলো, ফরেন্সিক এভিডেন্স মোছা হলো, তারপরে কখনো সেমিনার রুমটাকে ভাঙচুর করে, কখনো 14 আগস্ট রাত্রিবেলা গুন্ডা ঢুকে গিয়ে নানাভাবে প্রমাণ নষ্ট করার চেষ্টা করা হলো। এইগুলো কেন করা হলো? এগুলো খালি সঞ্জয় রায় নাকি সঞ্জয় রায় ছাড়া আরো কয়েকজন আছে, তারা এতটাই প্রভাবশালী, এতটাই ক্ষমতা সম্পন্ন যে তাদেরকে বাঁচাতে হবে, তার জন্য করা হলো। সুতরাং কোনো অপরাধী যেন পালিয়ে বাঁচতে না পারে। যেমন মেয়েটা ফেরত আসবে না, কিন্তু ঠিক তাই একেবারে, তারাও যেন আর বাড়ি না ফেরে, একেবারে আমরা প্রত্যেকেই তাই চাই। শুধু আরো একটা বিষয়, যে এই সময় দাঁড়িয়ে আজকে শাসক দলের নেতা মন্ত্রীরা তারাও বলছেন যে, আমরা হয়তো বলছি যে আমাদের এই বিস্ফোরক মন্তব্য অবাক লাগছে যে রাজ্যের কোনো মন্ত্রী তিনি বলছেন যে সঞ্জয় যেন ধনঞ্জয় না হয়ে যায়, যে দোষী, আসল দোষী বা দোষীরা যেন শাস্তি পায়। এর আগেও আমরা সুখেন্দু শেখর বাবুর অবস্থান দেখেছি। তো সব মিলিয়ে এই যে রাজ্যের শাসক দলের প্রতিনিধিরাও বিচার চাইছেন, সুবিচার চাইছেন, এটা তো একটা সুদিনেরই একটা ইঙ্গিত, কি বলবেন? দেখুন, এক অর্থে অবশ্যই সেটা বলবো, আপনার সাথে আমি
আমরা মনে করি যে এই ঘটনায় প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যারা সরাসরি জড়িত তারা ছাড়া কি সিপিএম, কি তৃণমূল, কি বিজেপি, কি কংগ্রেস, কোনো সাধারণ মানুষ ঠিক সমর্থক হন না কেন তিনি এই ঘটনাকে সহ্য করতে পারছেন না। এবং যে কোনো সেন্সিবল মানুষের বিচার চাইবেন, যদি তৃণমূলেরা কেউ চেয়ে থাকেন তার সেই স্পিরিটকে আমরা স্বাগত জানাচ্ছি এবং চন্দ্রনাথ সিনহা বা তার মতো লোকেদেরকেই আরো বেশি অনুরোধ করবো যে এখন যখন আপনাদের সরকার বিক্ষোভকারীদের ওপর নানা রকম দমন পীড়নের চেষ্টা করছে, স্কুলের বাচ্চারা মিছিলে গেছে বলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছে, আপনারা আপনাদের দলে আপনাদের সরকারকে বলুন বিক্ষোভকারীদের বিরুদ্ধে দমন পীড়ন বন্ধ করে সত্যিকারের ধর্ষক যারা তাদেরকে খুঁজে বার করার প্রশ্নে যদি কোনোভাবে আমাদের পাশে দাঁড়ানো যায়, যাতে সরকারও আমাদের পাশে এসে দাঁড়ায়। নাহলে কিন্তু এই পাপ ধর্ষকের পাপ হবে না, এই পাপ কিন্তু সরকারেরও পাপ হিসেবে ইতিহাসে নথিভুক্ত থাকবে। অনেক ধন্যবাদ শতরূপ আপনার প্রতিক্রিয়ার জন্য। এবং এই ঘটনা নক্কারজনক এই ঘটনা বললেও বোধহয় কম বলা হয়। সেই ঘটনা যে কোনো রাজনৈতিক দলের মননশীল কোনো সদস্য, তার যাই রাজনৈতিক পরিচয় বা বিশ্বাস হোক না কেন, আমার ধারণা, আমাদের ধারণা, এরকম আমরা টিভি9 বাংলা প্রত্যেকটা মুহূর্তে তিলোত্তমার জন্য বিচার চাইছি, তারাও চাইছেন। এর আগে আমরা দেখেছিলাম শোভনদেব চট্টোপাধ্যায়, তিনিও গর্জে উঠেছিলেন, এক প্রকার গর্জে উঠেছিলেন বলবো। এর আগে দেখেছিলাম সুখেন্দু শেখর রায়, তিনিও তার অবস্থান জানিয়েছেন। একবার তাদের বক্তব্য শোনায় এই সময় দাঁড়িয়ে, গুরুত্বপূর্ণ। শান্তনু সেনের বক্তব্য আপনাদের শোনাই। কথা ওর বাবা মার কাছে শুনলাম, ওটা একটা লোকের পক্ষে সম্ভব না। একটা দালাল, একটা কোথাকার কে সিভিক ভলেন্টিয়ার, হোয়াট ইজ হিজ স্ট্যাটাস? হি ইজ নট ইভেন এ পার্মানেন্ট এমপ্লয়ি অফ দি গভর্নমেন্ট, হি ইজ এ ক্যাজুয়াল এমপ্লয়ি। সে পুলিশ ব্যারাকে থাকছে কার নির্দেশে? সে পুলিশের মোটর সাইকেল ব্যবহার করলো কার নির্দেশে? এই প্রশ্নগুলোর তো কোনো উত্তর নেই। কেন নেই? বাংলার মানুষ জানতে চাইছে এবং বাংলার মানুষের এই জিজ্ঞাসাকে আমরা সমর্থন করছি আন্তরিকভাবে, আমরা যারা এখানে বসে আছি আজকে। আমরা একদম দাবি করছি এর পিছনে এতে যারা যারা যুক্ত এবং সেই দোষীদের পিছনে মদতদাতা যদি কেউ থেকে থাকে তাদেরও চিহ্নিত করতে হবে।